29 দাগের প্রশ্ন 999 1/2 999 1/6 999 1/12 999 1/20 999 1/30 এর মান কত? 999 999 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 999 এর সাথে 5 গুণ করে দেব। দেখো 2 6 12 20 30 এলসিএম কত? 60। তাহলে 30 10 এখানে 5 এখানে 3 এখানে 2 5 নং 45 5 নং 45 আর 4 49 5 নং 45 আর 4 49 40 40 আর 10 50/60 শূন্য শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে 4995 পূর্ণ 5/6। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অপশন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? ডি অপশন হয়ে যাচ্ছে। পূর্ণ 1/2 মাইনাস 2 পূর্ণ 1/4 ভাজক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 পূর্ণ 1/4 বিয়োগ 1/2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 পূর্ণ 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর মান কত হবে? দেখো যখনই সরলীকরণ তখনই মনে রাখবে বদমাস। বদমাস ব্র্যাকেট প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, পরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। ও ফর অফ ইংরাজিতে, বাংলায় বলে এটা অ্যাকচুয়ালি একটা গুণের কাজ, কিন্তু ডাইরেক্ট গুণ না, ইনডাইরেক্ট গুণ। আর এই কাজটা ব্র্যাকেটের পরে কাজ হিসেবে স্বীকৃতি পায়। মেন হলো এই প্লট যেখানে সিম্বলটা হয় যোগ বিয়োগ গুণ ভাগের। প্রথমে কিসের কাজ? ভাগ, তারপর গুণের কাজ, তারপরে যোগের কাজ এবং শেষে বিয়োগের কাজ। ভাগ, গুণ, যোগ, বিয়োগ। যেহেতু আমি পুরো বেসিক স্ট্রাকচার বলে দিয়েছি বদমাস কিভাবে করতে হবে না করতে হবে। আগে ব্র্যাকেটের কাজ কোনটার কাজ করব? ফার্স্ট ব্র্যাকেট, এই, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আর ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে এর কাজ থাকলে এর কাজ আগে, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগ কাজ। অবশ্যই এই প্রশ্নের রাইট অ্যান্সার তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। 25 নাম্বার কোশ্চেন। এরপরে প্রশ্ন দেখো 26 থেকে √24 প্লাস √216 ভাজক 96 এসএসসি সিপিও এসআই 2010 কোর্সে। আচ্ছা √24 √216 24 ইন্টু 9 4 নং 36 9 2 18 আর 3 21। এই যে 9 এর বর্গমূল করবো, 9 এর বর্গমূল করলে কত হয়? 3। 24 কে ওর মধ্যে আটকে রেখে দিচ্ছি। √96 96 সমান আমরা লিখতে পারি 24 ইন্টু 4 4 4 16 4 2 8 1 9। তাহলে 4 এর যদি বর্গমূল করা হয় 2 বেরিয়ে আসবে, 24 আটকে যাবে। 3 এখানে কিছু নেই মানে মনে মনে ভাব 1 আছে, 3 আর 1 মিলে 4 √24 ভাজক 2 √24। 24 24 কেটে যাচ্ছে, 2 2 4। এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন 2। ক্লিয়ার? 27 দাগের প্রশ্ন 3√2 √3 প্লাস √6 মাইনাস 4√3 √6 প্লাস √2 প্লাস √6 ভাজক √3 প্লাস √2। এর রাইট অ্যান্সার কি হবে? এটাকে একটু কনভার্ট করে √6 প্লাস √3 বড়গুলো আগে লিখবো, শুধু এই একটা একটু 19 20 করে লিখে নেব। 3√2 ইন্টু √6 মাইনাস √3। 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, কেটে। এখানেও দেখো √6 আর √2 এদের যদি বিয়োগ করো কত হয়? 4 4 4 কেটে দাও। 3 থেকে 2 বিয়োগ যদি করা হয় 1, ওই জন্য এখানে আর প্রয়োজন নেই। তাহলে ডাইরেক্ট এবার লিখছি √6 √2 √12 মাইনাস 3 2 6। এখান থেকে যখন এই প্লাস উপরে উঠবে, উপরে ওঠার সাথে সাথে এটা √6 প্লাস থাকলে মাইনাস আকারে করণীয় রাশিকে উপরে ওঠে। 3 6 কত হবে?
যেহেতু আগে মাইনাস চিহ্ন, মাইনাস রুট 18, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণ 6, এবার প্লাস আছে √3 প্লাস √2, যখনই উপরে উঠবে √3 প্লাস থাকলে মাইনাস আর নিচে অলওয়েজ মাইনাস, তাহলে প্লাস 3 6 কত হচ্ছে 18, প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণ 12, দেখো 12 12 কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, 18 18 কেটে যাচ্ছে, রাইট অ্যান্সার কত হচ্ছে 0। এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অপশন 0। ক্লিয়ার? 28 নম্বর প্রশ্ন হলো 1101 এর স্কয়ার সমান 12,12,201, তাহলে 121.22/01 এর মান কত? অ্যাকচুয়ালি এইটা পয়েন্ট নেই, তার মানে এইটাকে বুঝিয়েছে, যখন বর্গমূল করব তখন এইটাই তো পাবো, তাহলে এখান থেকে এই টোটালটা কত বলেছে 121.22/01 এর বর্গমূল যদি করি পাবো কত? এটাই পাবো। এবার পয়েন্ট কটার আগে আছে? 4টার আগে। প্রথম দিকে বলেছি দুটোর থেকে একটা, বর্গমূলের মধ্যে যদি পয়েন্ট হয় দুটোর থেকে একটা, 2 2 4, তাহলে দুটোর আগে পয়েন্ট হবে, রাইট অ্যান্সার কত হয়ে যাবে 11.01, বি অপশন রাইট হয়ে যাবে। এখানে 0.0347 ইন্টু 0.0347 ইন্টু 0.0347 প্লাস 0.9653 কিউব ভাজক 0.0347 স্কোয়ার মাইনাস 0.34 ইন্টু 0.09653 প্লাস 0.9653 স্কোয়ার। আমি অলরেডি করে দিয়েছি, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার 1 সেকেন্ডে কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে সঠিক অপশনটি। এবং আজকের এই সরলীকরণ, যে ইম্পর্টেন্ট সরলীকরণ তোমাদের বলেছিলাম, সেই ইম্পর্টেন্ট সরলীকরণের প্রশ্ন যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবে। আজকের ক্লাস থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মূল বলতে অ্যাকচুয়ালি 10 উইদাউট পেন অ্যান্ড পেপারে। তা যদি আজকে সরলীকরণের ভিডিও যদি তোমাদের ব্রেনে আমি ঢুকাতে পারি এবং 2 সেকেন্ডের মধ্যে যদি সলিউশন করে বোঝাতে পারি, এক একটা প্রশ্নের কনসেপ্টও দিয়ে দিচ্ছি সেই সাথে 2 সেকেন্ডের সলিউশন, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সেই সাথে শেয়ার চাই। এবং এটা মাথায় রাখবে যে স্যারের আজকের এই ক্লাসটি প্রত্যেকের কাছ থেকে অন্তত আমি শেয়ার চাই। ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, টোটাল 15টা কোশ্চেন সলভ হবে। 22 দাগের প্রশ্ন 99.11/7 প্লাস 22 দাগের প্রশ্ন 999.1/7 প্লাস 999.2/7 প্লাস 999.3/7 প্লাস 999.4/7 প্লাস 999.5/7 প্লাস 999.6/7 এর মান কত হবে? অবশ্যই তোমরা এর উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবে।